আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে এক ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন পাঙ্কাশ মাছের বোনা করেছি ছিম দিয়ে। আমি ছিমগুলো এরকমভাবে কেটে নিয়েছি, আর এখানে শুটকি নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। শীতল শুটকির ভর্তা বানাবো। দেখতে পাচ্ছেন মাছগুলো আমি এরকমভাবে প্রথমে আমি লবণ দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটার সঙ্গে একটু করে লবণ দিয়ে দিচ্ছি, একটু করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন মাছগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। দেখতে পাচ্ছেন ভালোভাবে মেখে নিচ্ছি। আর আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন প্লিজ যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন। এখন আমি কাঁচামরিচ রসুন দিয়ে দিলাম ফ্রাই প্যানে। দেখতে পাচ্ছেন এটা আমি শীতল শুটকির ভর্তা বানাবো। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি, পিসগুলো দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু করে তেলও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমি এটা ভেজে নিব। দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি, আমার হাতের সাহায্যে ভেজে নিচ্ছি। হয়ে গেল। এখন আমি মরিচগুলোকে এক সাইড করলাম। এখন আমি একটু করে আবারও তেল দিয়ে দিচ্ছি। এটার সঙ্গে আমি শুটকিটা দিয়ে দিব, দিয়ে শুটকিটা ভালোভাবে ভেজে নিব। দেখতে পাচ্ছেন শুটকিটা দিয়ে দিলাম, ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করে যাবেন। শুটকিগুলো হয়ে গেছে। এখন আবারও আমি একটা ফ্রাই প্যান চড়ালাম, ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাবে, আমি মাছটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার মাছটা দেওয়া। এখন আমি মাছগুলো দোনো পিষ্টে ভালোভাবে উল্টে নেব। দেখতে পাচ্ছেন মাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি আবারও একটা প্যান চড়াবো। এটাতে আমি দেখতে পাচ্ছেন এটা আমি চড়ালাম। এখন একটু গরম হবে, আমি তেলটা এটাতে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটু তেল। দেখতে পাচ্ছেন তেলটা একটু গরম হয়ে যাবে, তারপর আমি রসুনগুলো আমি দিয়ে দিব। রসুনটা একটু ব্রাউন কালার হয়ে যাবে, তারপর আমি এটার সঙ্গে পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে একটু ব্রাউন কালার হয়ে যাবে, তারপরে আমি মশলাটা দিব। এখন আমি একটু হালকা পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পানিটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ পরিমাণে লবণটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো প্লিজ আশা করি আপনারা ভালো আছেন। ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আশা করি লাইক কমেন্ট করে যাবেন। এখন আমি ছিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটু ভালোভাবে কষানো হবে, তারপরে আমি এটার সঙ্গে গরম পানি অন্য চুলাতে বসাইছি, আমি গরম পানিটা ইউজ করব। এখন আবার আমি 1 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। অলরেডি এটা কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানিটা এটার সঙ্গে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গরম পানিটা দিচ্ছি। আমি সবসময় গরম পানিটা ইউজ করি, কেননা গরম পানিটা ইউজ করলে তরকারিটা একটু ইজি হয়। আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন আবার আমি ওপেন করলাম। এখন আমি দিয়ে দিব ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি একটু করে ধনিয়া পাতা এটার সঙ্গে দিয়ে দিব। হয়ে গেল আমার মাছ বোনা। এখন আমি এদিকে চলে আসলাম পাটাতে। আমি প্রথমে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চাটনি বানাচ্ছি, শীতল শুটকির ভর্তা। ভালোভাবে বেটে নিচ্ছি। পাটাটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি। এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে ভালোভাবে বেটে নেব। দেখতে পাচ্ছেন ভালোভাবে বেটে নিচ্ছি। হয়ে গেল আমার। আমি আবারও ওই পেঁয়াজগুলো যে ভেজে রেখেছিলাম, পেঁয়াজগুলো এটার সঙ্গে মিক্স করে বেটে নিব। একটু করে লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ পরিমাণে লবণটা দিয়ে আমি ভালোভাবে বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আমার ভিডিওটা যেখান থেকে আপনারা দেখবেন আশা করি আপনারা লাইক কমেন্ট করে যাবেন। আর আপনাদের ভিডিও আমার সামনে আসবে ইনশাল্লাহ, আমিও আপনাদেরকে লাইক কমেন্ট করে যাব। হয়ে গেল আমার ভর্তাটা। দেখতে পাচ্ছেন ভর্তাও হয়ে গেছে। তো এদিক দিয়ে আমি আবার এখানে একটু বাহিরের ভিডিও শ্যুট করলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। ফুলের বাগানটা অনেক সুন্দর। ভাবছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু ফুলগুলো দেখা যাচ্ছে এরকম রৌদ্রের কারণে
কিন্তু ফুলগুলো দেখতে অনেক সুন্দর। তো আমি অনেকক্ষণ দেখলাম, হাতিয়ে দেখেছি। আর এখানে একটু পানির হাউজও আছে, দেখতে পাচ্ছেন পানিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এদিক দিয়েও দেখা যাচ্ছে, ওদিক দিয়েও দেখা যাচ্ছে। আর ফুলগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন এই সাইডে দিয়ে রোদ নাই, তার জন্য অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর ওদিক দিয়ে একটু রোদ আছে, তার জন্য কালারটা এরকম দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা? মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর। তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন না, লাইক কমেন্ট করে যাবেন আশা করি। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। আমি ভাবছি যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, তার জন্য ভিডিওটা করে নিলাম। দেখতে পাচ্ছেন পানির হাউসও এখানে দেখা যাচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি ডিউটিতে যাওয়ার টাইমেও ওই ভিডিওটা আমি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানির হাউস, মাশাল্লাহ। ওদিক দিয়ে গাছটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন ফুলগুলো আমি হাতিয়ে দেখতেছি, অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাশাল্লাহ। তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ভিডিও মনে হয় এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফিজ। আপনারা ভালো থাকবেন আশা করি। আলহামদুলিল্লাহ।